এখন মাছ রান্না করব। আমাদের এখানে মাছই পাওয়া যায় না, এমন জায়গায় আমরা থাকি। ভিআইপি গুয়াহাটি ভিআইপি জায়গার নাম। কাইকুচিতে থাকি, এখানে মাছের দোকানেই বসে না, খুব কম। আজকে দেখি এই মাছগুলি ছিল। এই মাছটা তো আমি খাই না, তাই দুটো মাছ এনেছি। আর এই পাবদা মাছ একটুখানি নিয়ে বসেছিল। এই মাছ ছিল অনেকটি, আর পাবদা মাছ একটুখানি ছিল, তাই পাবদা মাছটা নিয়ে আসলাম সবগুলি। আর এই মাছটা দুটো এনেছি। আমি খাই না এই মাছটা, বাটা মাছ আমি খাই না। দুটো এনেছি আর এই পাবদা মাছটা। তো সব মিশিয়ে রান্না করব। ককটেল রান্না আজকে। এটা মিষ্টি কুমড় দিয়ে রান্না করব। অনেক দিন ধরে বলছে মিষ্টি কুমড় দিয়ে মাছ দিয়ে খাবে, তাই মিষ্টি কুমড় দিয়ে এটা রান্না করব। কড়াটা বসিয়ে দিয়েছি। নুন মেখে এখন মাছটা ভেজে নেব। এই যে মাছটা নুন মেখে নেই, হলুদ দিয়ে তেল দিয়ে আগে মেখে রেখেছি। এখন নুনটা দিয়ে মাছটা মাখবো। এই বড় দুটো আগে ভেজে নিই, বাটা মাছগুলি। মাছের ভেতরে ডিম হয়ে গেছে। এই দুটো আগে ভেজে নিই, তারপরে ওই মাছটা ভাজবো। শাক এনেছে, কলমি শাক। ঘরেও আছে কলমি শাক, আবার নিয়ে এসেছে কলমি শাক, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো আমি খাই না, নিয়ে এসেছে। এখন রান্না করে দেবো, মাছ দিয়ে খাবে। তো মিষ্টি কুমড়োটা কেটে মশলা সব রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, এখানে কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে তিল একটু হালকা ভেজে নিয়েছি। তিলটা একটু বেশি ভাজা হয়ে গেছে। আর একটু লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো টমেটোটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তিল, আর একটু জিরের গুঁড়ো দেব। জিরেটাও পেস্ট করে নেব একসাথে। এখন রান্না করব মাটির হাঁড়িতে। এই যে মাটির হাঁড়ির মধ্যে আজকে রান্না করব। অনেক গরম হয়ে যাচ্ছে তেলটা। এখানে মাছটা ভাজা হয়ে গেছে। এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে আর সাদা তিল একটু ভেজে পেস্ট করে নিয়েছি। এখন তিলটা দিয়ে দেব, কালো জিরেটা দিয়ে দেব। এটার মধ্যে কোনো স্টিলের জিনিস বা অন্য কিছু ব্যবহার করা যাবে না, ভেঙে যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিই ভালো করে। পেঁয়াজ আর কালো জিরাটা ভেজে তুলে রেখেছি। এখন তেল দিয়েছি, দিয়ে দেব মিষ্টি কুমড়োটা। কুমড়োটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে কুমড়োটা। এখন দিয়ে দেব মশলাটা। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব নুন, আর একটু লাগবে।
যতটুকু লাগবে দিয়ে দিচ্ছি। ভালো করে এখন মশলাটা কষিয়ে নিই। একটু চাপা দিয়ে দিই। ভাজা হয়ে গেছে ভালো করে। এটা দিয়ে, এটার ঢাকনাও আছে কিন্তু এটার মধ্যে একটু ফাঁক ফাঁক হয়ে থাকে, তো ওটা বিরিয়ানি বানাতে গেলে তখন আটা দিয়ে লেয়ার দিয়ে দিলে ওটা ঢাকনাটা পুরো কভার হয়ে যাবে, কিন্তু এটাতে হবে না। এটা তো খোলাই রাখবো, এর জন্য এটা দিয়ে ঢাকা দিলাম। এই যে কুমড়োটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজটা, তুলে রাখা ভেজে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম জল করে নিয়েছি। আচ্ছা, প্রথম দিন রান্না করছি, জানি না কেমন হবে। মাটির হাঁড়ির মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। এই যে মাছটা, ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব, মিষ্টি কুমড় দিয়ে মাছ দিয়ে। এই যে মাছটা মাটির হাঁড়িতে করে রান্না। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আমার রান্না দেখে, তাহলে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।